এখানে শিল্প গাভীর মতো চড়ে। এখানে মূর্তি নতুন কথা বলে। মানুষ তুমি পাথর গড়ো নাকি পাথর গড়ে মানুষ? এই প্রশ্নের উত্তরই উলট পালট করে দিয়েছেন বিরাটির বাসিন্দা সুবিমল দাস, যিনি প্রত্যেক মুহূর্তে তৈরি করছেন এক অন্য রকমের মূর্তি। মাটি বিভিন্ন রকমের পদ্ধতি মানার পর সিলিকন দিয়ে তৈরি করে ফেলছেন এক অন্য জগৎ, যে জগতে আসার পর কেউ প্রিয়জন হারানোর বেদনা বলছেন, আবার কেউ প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন নতুন আঙ্গিকে। সেই বিরাটির কর্মশালায় প্রত্যেক মুহূর্তে তৈরি হচ্ছে এক অন্য রকমের মূর্তি, যাকে বলা হচ্ছে মৃত্যুর পরেও যেন জীবন্ত হয়ে উঠছেন সুবিমল দাসের হাতের ছোঁয়ায়। বিরাটির এই বিরাট কর্মশালায় সবকিছুই যেন জীবন্ত, যেখানে পথের বাঁকের সমস্ত চড়াই উতরাই যেন ঢাকে স্তব্ধ মূর্তির অজানা কোনো কোলাহল, যার আবেদন কাঁপিয়ে দেয় নিরন্তর। মাটি সিলিকন পেরিয়ে এই মূর্তি যেন হয়ে ওঠে জীবন্ত। সুবিমল দাসের স্পর্শে তার পাঠশালায় প্রকাশিত হয় এক নতুন জীবন। মুর্শিদাবাদের বাসিন্দা বিতোষক পাণ্ডে ৩ বছর আগে মাকে হারিয়েছেন, কিন্তু প্রিয়জন হারানোর বেদনা ভুলতে সুবিমলের কাছে এসেছেন বিতোষক। কিন্তু কেন এই ভাবনা? মায়ের সঙ্গে কথা হলো? হ্যাঁ, মায়ের সঙ্গে দেখাও হলো, মায়ের সঙ্গে কথা হলো। কতদিন পরে দেখলেন মাকে? ৩ বছর পরে। কারণ মা তো আমার বাড়িতে 3 বছর থেকে নেই। আজকেই এখানে এসে আমি মাকে খুঁজে পেলাম এবং আমি খুব তৃপ্তি পাচ্ছি এইভাবে যে আমি অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমি সুবিমল বাবুর কাছে এসেছিলাম যে আমি এখানে এলে হয়তো আমার মাকে ফিরে পাবো। তো এখনো যদিও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যখন এই কাজটা সম্পূর্ণরূপে শেষ হবে তখন আমি আমার মাকে সম্পূর্ণরূপেই ফিরে পাবো। আমার মাকে আমি বাড়িতে নিয়ে যাব সেই দিনটা গুনছি আর কি। আমি জাস্ট মোবাইলে একদিন ইউটিউব খুঁজছিলাম, সেই সময় আমি সুবিমল বাবুর সন্ধান পাই। বিরাটিতে এসে আমি সুবিমলের সাথে দেখা করি এবং তিনি আমাকে আশ্বাস দেন যে 100% পারবো কিনা জানি না, 90% আমি আপনার মাকে দিতে পারবো। তা আমি বললাম 90% দিলেই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু আমি এই মুহূর্তে আমার মনে হচ্ছে 90 না, আমি বোধহয় 99 চলে গিয়েছি। যাক, এখনো মূর্তি কমপ্লিট হয়নি। আমি খুব আশান্বিত, খুব তাড়াতাড়ি আমি আমার মাকে বাড়ি নিয়ে যাব। নিরন্তর কাজের এই পাঠশালা সৃষ্টি করে মূর্তি। খানিকটা প্রযুক্তি ও হাতের মিশেলে গড়ে ওঠে একের পর এক অন্যরকম কিছু। প্রথমে ছবি, তারপর মাটি দিয়ে বিচুলি দিয়ে তার আদল, তারপর আসে সিলিকন পর্ব। দিনের পর দিন, রাতের পর রাত জেগে সুবিমল এবং তার সহকর্মীরা তৈরি করেন জীবনের ভিন্ন রূপ। যে সিলিকন, যেটা আজকাল যেটা ইমোশন নিয়ে কাজকর্ম করছি, কারণ রিলেটিভকে বানানো বা কিছু করছি, আমরা তো অনেক কাজ করেছি। প্রায় আমি 2004 থেকে কাজ করছি মার্কেটে। তো সেখান থেকে 2013 থেকে আমরা এই রিলেটিভ বানানো শুরু করছি। তো সেখানে এর যে আনন্দ, এই যে একটা যে মজা, সেটা একটা অন্য লেভেলে। আমরা প্রথমে এই ক্লে মডেলিং করি। ক্লে মডেলিং করে এনার যে খুব আপন, তাকে দিয়ে আমরা ওকে করাই। যদি কোনো চেঞ্জেস থাকে আমরা এর মধ্যেই করি।
করার পরে আমরা এই ফাইবারের ডাইস আছে, এই যে ডাইসগুলো দেখছেন এই ডাইসগুলো করা হয়, তারপরে এই সিলিকনে কনভার্ট করা হয়। তো সিলিকনে করার পরে পিগমেন্টেশনস কালার যেগুলো হয়, গ্রাফটিং বা রিয়েল কাপড় এগুলো লাগানো হয়। একটা মডেল করতে গেলে মোটামুটি আমাদের 1 থেকে 1.5 মাস লাগে। আর এই যে স্টাডি, আজকে একটা সবচেয়ে বড় দামি কথা হচ্ছে, আজকে আমি হয়তো এটাকে শুরু করেছি, কিন্তু আমার সহপাঠী যারা রয়েছে এখানে, সহপাঠী এই কারণে বলবো আমাদের এটা পাঠশালার মতোই, কারণ আমরা দৈনন্দিন কিছু না কিছু শিখছি। এখানে সবাই মিলে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে, সাপোর্ট করে। নাম তো নেওয়া যাবে না, কারণ আমার টিমের প্রায় 70 জন মতো রয়েছে, তো এত নাম তো নেওয়া সম্ভব না, কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রত্যেকে কিন্তু সাপোর্ট করে এবং আমরা একটা ফ্যামিলির মতো হয়ে কাজ করছি। প্রথমে ক্লে মডেলিং হয়, একটা ছবি, ওনারা অনেক ছবি ওনাদের কাছ থেকে আমরা চাই, কিন্তু পার্টিকুলার একটা ছবি ওনাদের সিলেক্ট করতে বলে, যেই ছবিটা দেখে আমরা কাজ করার চেষ্টা করি, বা ওই মুখমণ্ডলটাকে আমরা পরিষ্কারভাবে চিনতে পারি, বা সেইভাবে আমরা করতে থাকি। রেফারেন্সের জন্য আমরা অনেক কাজ চাই। আর একটা কাজ করতে, ক্লে মডেলিং করতে 15 ডেজ 20 ডেজ লাগে। তারপরে যেগুলো আছে মোল্ড আবি যাবে ওকে হওয়ার পরে, তারপরে অনেক কিছু কাজ যেগুলো আছে টেকনিক্যালি, মোটামুটি একটা স্কাল্পচার 1.5 মাস লাগে। ফাইবারে ডাইস করার পরে এটা ওয়েস্টেজ হয়, সেখান থেকে সিলিকনে কনভার্ট করে। এবং টেকনিক্যালি আমরা অনেক কিছু জিনিস এগুলোকে আমরা অ্যাড করছি। গ্রাফটিং এর ক্ষেত্রে চুলগুলোকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট করি, সেখানে আমি এটা লাগাচ্ছি। চোখ সেটিংগুলো অন্যভাবে করছি। আজকে 2013 সালে যে কাজগুলো দেখবেন আর এখন যেগুলো করছি আমরা অনেক উন্নত মানের করছি। কলকাতার বিখ্যাত মিউজিয়াম আমি নাম নেবো না, বিভিন্ন জায়গাতে আপনাদের কাজ যাচ্ছে, এরকম বিভিন্ন জায়গা বলতে দেশ বিদেশ, কোথা থেকে মানে বিদেশ দেখুন থেকে কলকাতায় যেটা খুব দামি জায়গা রয়েছে, বিধানসভাতে কয়েকটা কাজ রয়েছে আমাদের, আর সোলার ডোম রয়েছে কলকাতায়। ওয়াক্স মিউজিয়ামের জন্য কিছু করার চেষ্টা করছি আমরা। বাদ বাকি যেগুলো হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, যেটা আমাদের আউট অফ কলকাতা, সেটা খালসা মিউজিয়াম, যেটা সবচেয়ে বড় আজুবা বলে যেটাকে, সেখানে রয়েছে। এবং নাম নেওয়া যাবে না, প্রচুর মিউজিয়াম। রাষ্ট্রপতি ভবনে কাজ করেছি আমরা। শুধু সুবিমল নন, তার অমর সৃষ্টির মাঝে রয়েছে একাধিক কারিগরের স্পর্শ, যারা বলছেন ছবিটাকে আমরা ফার্স্টে দেখি, দেখার পর তারপরে এবার কি করি, একটা ফাইনাল ছবি চুজ করা হয়। তারপরে সেইটাকে কি করা হয়, নেক্সট প্রসেসে নিয়ে যাওয়া হয়, ওরা একটা আর্মিচার করা হয়, করে ওটাকে মাটি দিয়ে বানানো হয়। এবার মাটি দিয়ে বানানোর পর এবার ওটাকে দেখানো হয় কালার করে দেখানোর পর তারপরে কি করা হয়, যে এটাকে মোল্ড করা হয়, ছাঁচ করা হয়। এবার ছাঁচের পর তারপরে এটাকে সিলিকনে ট্রান্সফার করা হয়। সিলিকনের পর এবার যেগুলো থাকে, গ্রাফটিং থাকে, কালার পিগমেন্ট থাকে, সেগুলো করা হয়। কাজ তো বিভিন্ন এক্সপিরিয়েন্স হচ্ছে, সবাই কাজ মানে বিভিন্ন মানুষ বিভিন্ন তার আর্জি নিয়ে এখানে আসছে, বিভিন্ন কিছু আশা নিয়ে আসছে, তাদের আশাগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। অমর শিল্পী নাকি শিল্প, এই প্রশ্নের মায়াজালেও মূর্তিতেই সৃষ্টির স্বর্গ হয় রোজ। প্রতি মুহূর্তে তিনিই গড়ে তোলেন জীবন, যা রক্ত মাংসকে উপেক্ষা করেই যেন ঝড় তোলে সিলিকনে। সিলিকন, পাশ্চাত্য বিশ্বে এই সিলিকন নিয়ে রয়েছে নানান প্রশ্ন, কিন্তু সেই সিলিকন যখন জীবন্ত মানুষ তৈরি করে, এমনই এক জীবন্ত মানুষের স্বাদ পেলেন আপনারা। বিরাটি অঞ্চলের এই কর্মশালায় আসলে মিলবে একের পর এক জীবন্ত মানুষের প্রতিচ্ছবি, যা নিয়ে কারো প্রিয়জন হারানোর বেদনা মিটছে, আবার কেউ কেউ খুঁজে পাচ্ছেন নতুন কোনো সুখ। সুবিমল তৈরি করছেন তার কর্মচারীদের সঙ্গে নিয়ে এক নতুন পৃথিবীর নতুন আস্তানা। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।